কক্সবাজারে এসে আমার ওয়েস্টার্ন ড্রেস পরা নিয়ে অনেকের অনেক ধরনের কমেন্টস, আবার অনেকেই লিখেছেন আপু আপনাকে ওয়েস্টার্নে অনেক বেশি মানায়। কেউ কেউ বলেছেন জীবনে প্রথমবার কক্সবাজারে গেলে যা হয় আর কি। আমাকে ওয়েস্টার্নে কেমন মানায় আমি জানি না, বাট আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তাই জন্য আর কি ওয়েস্টার্ন পরা। কক্সবাজার এটা ছিল আমাদের পঞ্চম দিন, এন্ড পঞ্চম দিন আমরা চলে গিয়েছিলাম একটা ওয়াটার পার্কে। তো কক্সে গিয়ে পঞ্চম দিন আমরা সারাদিন কি কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। ভিডিও শুরু করার আগে একটু বলে নেই, পুরো রমজান মাস জুড়ে কিন্তু আমাদের 1400 টাকা দামের এই হেয়ার কম্বো পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা। অফারটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে চাঁদ রাত পর্যন্ত। এমনকি চাঁদ রাত পর্যন্ত যারা যারা অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে একটা করে পার্সেলের ছবি আমাদেরকে সেন্ড করবেন, তাদের মধ্যে একজন লাকি কাস্টমার পেয়ে যাবেন স্বর্ণের এই ফিঙ্গার রিংটি। আলহামদুলিল্লাহ, এত বেশি অর্ডারের চাপ যে প্রতিদিন আমাকে তেল বানাতে হচ্ছে এবং টাটকা টাটকা তেল পৌঁছে যাচ্ছে আপনাদের সবার বাসায় বাসায়। চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন যে সকল আপুরা, চুল আমার মতো লম্বা সিল্কি শাইনি করতে চাচ্ছেন যে সকল আপুরা, তারা কিন্তু একবার হলো ব্যবহার করে দেখতে পারেন আমার প্রোডাক্টটি। আমি কিন্তু ক্যাপশনে আমাদের ভেরিফাইড বিজনেস পেজ মেনশন করে দিয়েছি, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য কমেন্ট বক্স দেওয়া আছে। হোটেল গ্রিন ম্যাচারে এটা ছিল আমাদের পঞ্চম দিন, এন্ড পঞ্চম দিনে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট ছিল, বুফে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল। সো সেটা আমরা এনজয় করতেছিলাম। ওখানকার ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা লাগছে দেখে। এখন দেখে আমার ভিডিওটা এডিট করার সময় মানে জিভে জল চলে আসছে। বিয়ের সময় আমি অনেকটাই শুকনা ছিলাম, সো সেই কারণে আপনাদের ভাইয়া আমাকে মোটা বানানোর জন্য একটা সাপ্লিমেন্ট ট্রাই করাইছিল, এন্ড ওটা খাওয়ার পরে আমার খাওয়ার রুচি এত পরিমাণ বেড়ে গিয়েছিল যেটা আজ পর্যন্ত আমি কমাতে পারি। সো সেই সাপ্লিমেন্টে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি, যারা আমার মতো গোলুমলু হতে চাচ্ছেন, খাওয়ার রুচি বাড়াতে চাচ্ছেন, খেতে পারতেছেন অনেক বেশি শুকনা, বিয়ে ভেঙে যাচ্ছে, বা আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড মোটা পছন্দ করে, সো তাদের জন্য কিন্তু সাপ্লিমেন্টটা। ক্যাপশনে আমি কিন্তু সাপ্লিমেন্টের পেজ মেনশন করে দিয়েছি, যারা আমার মতো খেয়ে খেয়ে মোটা হতে চাচ্ছেন, খাওয়ার রুচি বাড়াতে চাচ্ছেন, তারা এখন ইনবক্স করে ফেলেন। তার সাথে একটু আমার বিয়ের প্রথমের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর এখনকার যে গোলুমলু ছবিগুলো, মাশাআল্লাহ। এই তো দেখেন একদম এক থালি পুরো করে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আজান বা কতটুকুই খাবে, সবটুকুই কিন্তু আমার পেটে যাবে। খাবার টেবিলে রেখে এসে কিন্তু আমি আগে ভাগে ডেজার্ট আইটেম গুলো নিয়ে নিচ্ছি, কারণ খেয়েতে আবার উঠে আসতে পারবো না। ডেজার্ট আইটেম নিয়ে একেবারে সব খাবার নিয়ে তারপরে বসে পড়ি। সমুদ্রে গোসল করতে করতে এত পরিমাণ এনার্জি লস হয়েছে যে মানে ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যায়। আর যেহেতু আমাদের নাস্তা করতে হবে সকাল 11টার মধ্যেই, এরপরে গেলে আর কিন্তু নাস্তা থাকবে না, যার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াহুড়া করে খাইতে চলে যাই। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে এসে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা চলে যাই বাহিরের উদ্দেশ্যে। ওই দিন যেহেতু আমরা বড়রা বের হয়েছিলাম ওয়াটার রাইড ওয়াটার পার্ক এনজয় করার জন্য, সো আমরা বেবিদের কাউকেই নিই না, মহিলার কাছে আমার দুই ছেলেকে রেখে হোটেলে আমরা বের হয়ে পড়ি। অ্যান্ড সকাল সকাল আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়েছি, কারণ দুপুরের মধ্যে আমরা ওয়াটার রাইড গুলা এনজয় করে দেন আবারও একটু বিচে নামবো। আমার মনে হয় কক্সবাজারে আসলে আমার অন্য কোথাও যাওয়ার থেকে বিচে গোসল করাটা অনেক বেশি মজা লাগে, কারণ বড় বড় ঢেউয়ের পাড়ে নিজেকে একদম বিলিয়ে দেওয়া যায়। মানে বড় বড় ঢেউ এসে যখন আপনার সমুদ্রের পাড়ে আছড়ে পড়ে বা আপনার গায়ে এসে আছড়ে পড়বে, তখন আসলে ঢেউয়ের সাথে একটা খেলা করা বা এনজয় করা, ওটা আসলে যে মজাটা সেটা আসলে অন্য কোথাও গিয়ে পাবেন না। সবাইকে আবারও সতর্ক করব, যারা হচ্ছে কক্সবাজারে যাবেন অন সিজনে বা অফ সিজনে, তারা সবাই অবশ্যই সানস্ক্রিন নিয়ে যাবেন। মানে দুইটা পারলে দুই তিনটা একসাথে সানস্ক্রিন নিয়ে যাবেন, আর একদম ভূতের মতো করে সানস্ক্রিন মুখে মেখে দেন বিচে গোসল করবেন বা অন্য কোথাও গেলে সেখানে যাবেন। কারণ আমি ভাই কক্সবাজার থেকে আসার পরে এত পরিমাণ কালো হয়ে গেছি, মানে 2 থেকে 3-4 শেড একদম কালো হয়ে গেছি, যেটা এখন আমার ঠিক করতে মানে প্রায় মনে হয় 6 মাস লেগে যাবে। যাই হোক ভাই, কালো হই বা ফর্সা হই, মোটা হই বা শুকনা হই, আমার হাজবেন্ডের কাছে তো আমি এমনি হচ্ছে রাজে রানী, সো ওইটা নিয়ে প্যারা খাই না। বাট আপনাদেরকে আর কি সচেতন করলাম। তারপরে তো আমরা হচ্ছে প্রথমে বিচে গিয়ে আমাদের প্রোডাক্টসের ফটোশুট করলাম, ভিডিও শুট করলাম, কারণ আমরা কক্সবাজারে যাবো আর আমার প্রিয় প্রোডাক্ট যাবে না, এটা কোনো কথা? এরপরে আমরা নায়ক নায়িকাদের মতো কিছু শুট নিলাম, ভিডিও শুট, আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু রিলস মেক করলাম। কিছু কিছু ভিডিও আমার স্বপ্নের মতো ছিল, যেটা প্রিয় মানুষের সাথে পূরণ করার খুবই ইচ্ছা ছিল, সেই রিলস গুলা মেক করি। অ্যান্ড অলরেডি কিন্তু আপনাদের মাঝে কিছু রিলস পোস্ট করে দিয়েছেন, কিছু রিলস বাকি আছে, সেগুলো দেখার জন্য হলে অবশ্যই আমার পেজটা লাইক দেবেন। এরপরে আমরা প্রোডাক্টসের শুট শেষ করার পরে নিজেদের শুট শেষ করার পরে চলে যাই সি পার্ল ওয়াটার রাইড করতে। অ্যান্ড ওখানে এত বেশি এনজয় করেছিলাম যেটা বলার বাইরে। ফার্স্টেই আমাদের টিকিট কাটতে হয়, অ্যান্ড টিকিটের ওখানে কিছু একটা স্টিকার আমাদের সবার হাতে হাতে লাগাই দিছিল, অ্যান্ড সবাই মিলে আজকে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। সব ভিডিও হয়তো বা সবার সাথে শেয়ার করা পসিবল হয় না, কারণ বড় বড় ভিডিও ক্লিপগুলা বেশিরভাগই আমাদের কেটে ফেলতে হয়েছে, কারণ ফোনেই মনে হয় জায়গা ছিল। ফার্স্টেই আমরা 4D যে হচ্ছে 4D মানে 3D 4D 5D যে হচ্ছে ইয়াগুলা ছিল, রাইড গুলা ছিল, সেটা এনজয় করি। এখানে আমাদেরকে ভূতের কিছু মেমোরিজ, ভূতের কিছু সিন দেখানো হয়েছিল, দেন রোলার কোস্টারের কিছু সিন দেখানো হয়েছিল। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা ওয়াটার রাইড গুলা এনজয় করি, এন্ড এখানে ঝর্ণার মতো পানি পড়তেছিল, এন্ড এখানে আমরা দুজন নায়ক নায়িকার মতো একটু ডান্স করতেছিলাম। অনেক বেশি এনজয় করেছি। আসলে হাজবেন্ড ওয়াইফের আমার মনে হয় সময় থাকতে বের হওয়া উচিত, ঘুরতে যাওয়া উচিত, কারণ ঘুরতে গেলে সম্পর্কের মানে দৃঢ়তা, মানে সম্পর্কটা আরো বেশি
মজবুত হয় আমার মনে হয়। সারাদিন বাসায় বসে থেকে বোর না হয়ে কিছু কিছু সময় টাকা জমিয়ে হলেও কোথাও ঘুরতে যান হাজবেন্ড ওয়াইফ। এরপরে তো আমরা জামাই বউ দুজন মিলে খুব ভয়ানক ভয়ানক রাইড গুলা এনজয় করি অ্যান্ড আমরা আসলে পেরেছি। আমার মনে হয় আমার হাজবেন্ড আমার সাথে থাকলে আমি দুনিয়ার যে কোনো ভয়ঙ্কর রোলার কোস্টার বলেন বা যে কোনো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড গুলাও এনজয় করতে পারবো অ্যান্ড খুব ভালোভাবে সেটা সাকসেস করে আসতে পারবো। অ্যান্ড এখানে আমরা দুজনে খুবই এনজয় করতেছিলাম, যদিও কিন্তু এটা একদম পাঁচতলার উপর থেকে একদম নিচে আমাদের আসতে হয়েছে। খুবই ভয় লাগতেছিল প্রথম প্রথম, বাট যখন সে আমার সাথে ওঠে তখন আসলে ভয়টা থাকে না। তো কোন কোন আপুরা এখনো কক্সবাজারে যান নাই আর কোন কোন আপুরা হচ্ছে 5-6 বার চলে গেছেন and কোন কোন আপুরা আমার মতো প্রথমবার গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো এখানে বাচ্চাদের রাইডও ছিল, তারপরেও আজানকে নিয়ে আসা হয়নি কারণ পানি বলে কথা, আজান তো এখনো সাঁতার জানে না, একটু ভয় তো থেকে যায়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।